নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? পুজোর পরিবারে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ দোল পূর্ণিমা। ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও রঙিন অভিনন্দন। বসন্তেই শরতের আগমন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওটি এবছর 2025 সালের দুর্গাপুজো বিষয়ক। শারদ উৎসব আসতে কিন্তু এখনো অনেকটাই বাকি। কিন্তু এই বসন্তের রঙিন দিনে দোল পূর্ণিমার তিথিতে কলকাতার টালা প্রত্যয়ের ব্যানার উন্মোচন অর্থাৎ শারদ উৎসবের শুভ সূচনা হতে চলেছে আজ। এবছর টালা প্রত্যয়ের দুর্গাপুজো 100 বছরে পদার্পণ করেছে। সেই শতবর্ষ উদযাপনের শুভ সূচনা কিন্তু আজ থেকেই অর্থাৎ দোল পূর্ণিমা সকালে। এবছরের থিম ভাবনা ও শিল্পীর নাম সহ সম্পূর্ণ প্রকাশ কিন্তু আজকেই হবে। অতএব এই ভিডিওটি দুর্গাপুজো বিষয়ক। আপনাদের সকলকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলুন তবে আর বেশি দেরি না করে দুর্গা দুর্গা নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক। আজ বসন্তের আকাশে লেগেছে শরতের রং। আজ দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমার তিথিতে চিরাচরিত নিয়ম অনুসারে টালা পার্ক প্রত্যয়ের শারদ উৎসবের শুভ সূচনা হলো। এই রং বেরঙের শুভ দিনে প্রতি বছরের মতো এবছরও তারা ব্যানার উন্মোচনের মধ্যে দিয়ে তাদের শারদ সূচনা শুরু করে দিল। এবছর তারা 100তম বর্ষে পদার্পণ করল। প্রথমে পুরুষরা নারকোল ফাটিয়ে শুভ সূচনা শুরু করে দিল, সাথে ঢাকের বোল আর রঙিন নৃত্যর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল এবছর টালা পার্ক প্রত্যয়ের শারদ উৎসব 2025। ব্যানার উন্মোচনের মধ্যে দিয়ে শারদ সূচনা হলো। এবছর তাদের ভাবনা বীজগণিত। শিল্পী ভবতোষ সুতারের শৈল্পিক ভাবনায় এবছর 100তম বর্ষের প্রত্যয় প্রাঙ্গণ কিন্তু শৈল্পিকতায় ভরে উঠবে। আমাদের বাংলার দুর্গাপুজোয় বারোয়ারি পুজোগুলোর নাম করলেই কিন্তু প্রথমেই আসে টালা পার্ক প্রত্যয়। সেই টালা প্রত্যয়ের পুজোর কি থিম ভাবনা এবছর হচ্ছে, অর্থাৎ এবছর কিন্তু বিশেষত 100তম বছর। এই শতবর্ষে কি থিম ভাবনা হচ্ছে, কেমন ভাবেই মণ্ডপ সেজে উঠবে, কি চমক রয়েছে এবছর টালা প্রত্যয়, সেটা কিন্তু জানার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকি, বিশেষ করে এই আজকের দিনের জন্য। রঙের উৎসবের দিনে থিমের ভাবনা প্রকাশিত হবে, আমরা জানতে পারবো আমাদের জন্য কি চমক রয়েছে। এবছর কিন্তু ভবতোষ সুতার, তিনি একজন নামকরা শিল্পী আমাদের বাংলার, তার হাত ধরে কিন্তু 100তম বর্ষ উদযাপন করা হবে। বীজগণিত এই থিমের মাধ্যমে কি প্রকাশ করতে চেয়েছে তারা, সেটা কিন্তু সময় আস্তে আস্তে বোঝা যাবে। যত দিন এগোবে তত আমরা জানতে পারবো। তাই সবকিছু জানার জন্য পুজোর পরিবারের সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে। অভূতপূর্ব নৃত্যশৈলীর মধ্যে দিয়ে রঙিন শোভায় কিন্তু আজকে সকালটা কাটলো টালা প্রত্যয়ের প্রাঙ্গণে। এই মরশুমে, এই 2025 সালের মরশুমের কিন্তু বেশ কয়েকটা ক্লাবে খুঁটি পুজো কিন্তু অলরেডি হয়েছে এবং টালা প্রত্যয়ের কিন্তু আগামী দিন খুঁটি পুজো হবে, সেটাও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাহলে বলাই যেতে পারে রঙিন বসন্তে কিন্তু শারদীয়ার শারদ আনন্দের ঢাকে কাঠি কিন্তু পড়েই গেল।
এই চিরাচরিত চেনা ছবি কিন্তু টালা প্রত্যয় প্রাঙ্গণেও কিন্তু দেখা গেছে। দুর্গাপুজোর সূচনা হলে কি হবে? সেই আনন্দের সাথে আজ যে হোলির দিন, আজ যে দোলযাত্রা, তো একে অপরকে রং মাখিয়ে ৮ থেকে ৮০ সকলে একে অপরকে রং মাখিয়ে কিন্তু আজকের দিনটি উদযাপন করেছে। আপনারাও হয়তো রং খেলেছেন। কারা কারা কেমন ভাবে আজকের দিনটি উপভোগ করেছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে খোদ শিল্পীর মুখ থেকেই শুনে নেওয়া যাক টালা প্রত্যয়ের ১০০তম বর্ষের এবছরের ভাবনা। স্যার বলছিলাম টালা প্রত্যয়ের ১০০ বছর সাথে আপনি যুক্ত, ব্যাপারটা কিভাবে দেখছেন স্যার? না, একজন শিল্পী হিসেবে তার কাজ হচ্ছে মানে প্রাথমিক যে শর্ত সেটা হচ্ছে একেবারে বুধ হয়ে যাওয়া তার নিজের কাজে। তো সেটা সবসময় আমরা করে থাকি, আমি শুধু নই, আমরা সবাই তাই করে। যে শিল্পী তার কাজই হচ্ছে সে তার মধ্যে ডুবে যাবে তার কাজের মধ্যে। তো এইবারে আমি টালায় এসেছি, আমার কাছে নতুন জায়গাটা নতুন, আর অপেক্ষাই রাখি না যে আমি ২৫ বছর দুর্গাপুজো করছি প্লাস টালা এই ধরনের একটা দুর্গাপুজোর প্ল্যাটফর্ম। ন্যাচুরালি আমরা আরও যে এটাকে ইন্টেন্সিফাই করবো সেটা তো খুব স্বাভাবিক। আজকে তো আনুষ্ঠানিকভাবে ব্যানার উন্মোচন হলো, বেসিক্যালি আনঅফিসিয়ালি তো অনেক আগে থেকেই আমাদের এই প্রক্রিয়া চালু হয়ে গেছে। আর আমার মনে হয় শিল্প কথা বলে, শিল্প কথা না বললে পুরো প্রক্রিয়াটাই মাটি বলে মনে হয়। তো যেখানে শিল্প কথা বলে সেখানে শিল্পীর এত তাড়াতাড়ি এত কথা না বলাই ভালো। আজকে এই ব্যানার ইনোগ্রেশনের থিম দেখলাম বীজগণিত, যদি এটার ব্যাপারে একটুখানি ইলাবোরেট করেন। আর দুটো গণিত আছে, তো পাটিগণিত বীজগণিত, আরও হয়তো আছে অনেক কিছু, কিন্তু আমার খুব প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পাটিগণিত আর সময় মিলে যায়, বীজগণিত মেলে না, অ্যালজাবরা মেলে না, ঠিক আছে। তো এটা একটা ধারাবাহিক প্রচেষ্টা। তো আমি এইরকম একটা, এবং নামের সঙ্গে বীজগণিত নামটার সঙ্গে একটা টুইস্ট আছে, সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা আজকে বলে ফেললে না আর খুব মজা থাকবে না আর কি। আমার এবং টালা পার্কের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবাইকেই আপনাদের আগাম মানে আমি ওয়েলকাম করছি এবারে পুজো দেখার জন্য। আসবেন নিশ্চয়ই, এটা একেবারে সেই দিন খুব পরিষ্কার হয়ে যাবে যে কেন এটা বীজগণিত। আর দাদা বলছি, তোমার যে প্রতিমা প্রত্যেকবারই মনোমুগ্ধকর হয়, সেই প্রতিমা অন্য রকম, অন্য মাত্রায়, অন্তত যে ভাবনা চিন্তা আছে তা যদি হয় তাহলে আমি বলবো যে আমার মানে সব মানুষকে সেটা দেখতে হবে। কাজ কবে থেকে শুরু হচ্ছে? শুরু হয়ে গেছে অলরেডি, মানে টেবিল ওয়ার্কটা তো শুরু হয়েছে অনেক আগেই, বাট মাঠে খুব তাড়াতাড়ি শুরু হবে, মূর্তি দিয়ে শুরু হবে খুবই তাড়াতাড়ি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার দিনটা খুবই ভালো কাটুক, রোডিং বয়ে কাটুক। থ্যাংক ইউ, তোমাদেরও সবার ভালো কাটবে। ভালো তাহলে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দুর্গাপুজোর আসতে কিন্তু এখনো কয়েক মাস এখনো বাকি, কিন্তু তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন। আপনাদের সকলকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালোভাবে রং খেলুন, রঙিন থাকুক আপনাদের জীবন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।